আমি এই জন্য এটাকে বেছে রেখেছি। আবার সমস্ত টুকরোর মধ্যে এই টুকরোটাই খারাপ, কারণ একটা
মানুষ যদি ভালো হয়, এই টুকরো মাংস টুকরো ভালো হলে তার সমস্ত মানুষ ভালো, পা থাকে মাথা পর্যন্ত ওই লোকটা কমপ্লিট, কোনো সমস্যা থাকবে না। এই জন্য তিনি এই সমস্ত কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার এই পাণ্ডিত্যপূর্ণ কথাগুলি কোরআনে উল্লেখ করে দিলেন, যাতে করে মানুষের কাছে এটা লিপিবদ্ধ হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে। মানুষ এই কোরআনের লোকমান হাকিমের কাহিনীগুলি যখন করবে, রচনা করবে, তখন তাদের জ্ঞান দান বৃদ্ধি হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলি শেষ হতে না হতে আল্লাহ পাক আবার শুরু করলেন আল্লাহ সৃষ্টির বর্ণনা দিয়ে। আল্লাহ পাক বলেন, খালাকাস সামাওয়াতি, আমি বিশাল এই আসমানটাকে তৈরি করেছি, বিগাইরি আমাদিন, আর খুঁটিবিহীন আসমান আমি তৈরি করলাম, কারণ তোমাদের চোখে কিছু আছে। মসজিদটা আমাদের তৈরি করা হয়েছে, এই মসজিদটা তৈরি করতে গিয়ে কয়েকটা গম্বুজ দেওয়া হতে লেগেছে। এরপরে কোনো একটা ঘর তৈরি করতে গেলে অনেক অসংখ্য খুঁটি সেখানে দেওয়া লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষের চোখে কিছু খুঁটি দেখা যায় আর কিছু খুঁটি দেখা যায় না। সেটা হলো বিশাল আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন স্তম্ভ ছাড়াই তৈরি করেছে, এটা তোমাদের চোখে ধরা না। তারাও নাহা ওয়ালকা, আর এই পৃথিবীটা তোমাদেরকে যেন নিয়ে হেলে ঢুলে না বেড়ায়, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। এই সৃষ্টির জন্য তোমাদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য কি করলাম, ওয়ালকা ফিল আরদি, জমিনের মধ্যে রওয়াসিয়া তামিদা বিকুম ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, দুলবো লতাপাতা বৃক্ষরাজি সব কিছুতে আমি সাজায়া দিয়েছি। আর পাহাড়কে আমি গেড়ে দিয়েছি, যাতে করে এই পৃথিবী এদিক সেদিক না যায়। এই জন্য তোমাদের চোখে থেকে একটা পাহাড় দেখতে পারো, ওই পাহাড়টা কত বড় উঁচু। আমাদের এলাকায় যখন একটা নদ তৈরি হয়, ওই নদীটার একটা প্রবাহমান তৈরি হয়, এরপর একটা আয়তন তৈরি হয়, এরপর একটা চওড়া, এরপরে একটা আয়তন দিক থেকে দীর্ঘ পুষ্ট যা ভাবে মাপা হয় না কেন, চোখের মধ্যে যেটা পড়ে যে না একটা পাহাড় আছে, ওই পাহাড়টার একটা মাথা সিঁড়ি বের হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছে ওই পাহাড়টা প্রত্যেক দিন মানুষ যেরকম খাদ্য গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নদ তৈরি করেছে। ওই পানিগুলি প্রত্যেক দিন মানুষের জন্য যেরকম খাদ্য হয়, আর পাহাড়ের জন্য 10 লক্ষ কিলোমিটার 10 লক্ষ গ্যালন প্রত্যেক দিন। যে কোনো একটা ছোট পাহাড় হোক না কেন, ওই পাহাড়গুলি পরিমাণ পানি শোষণ করে, এই পানিগুলিকে খেয়ে নেয়, যাতে করে ওই পাহাড়ের মধ্যে একটা জীবন আছে, ওই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ তাহলিল পাঠ করে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা যদি আমার তাসবিহ করো কিংবা না করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসংখ্য সৃষ্টি আমি রিজার্ভ করেছি। ওই সৃষ্টি জীবরা তারা আমি আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওই পাহাড় তুমি দেখতে পারো, ওয়ালকা ফিল আরদি, ওই পাহাড়টা এমন ভাবে আমি ঘিরে দিয়েছি, উপরে যতদূর তোমার চোখটা যায় ঠিক নিচের দিকে অতদূর পর্যন্ত আমি ঘিরে দিয়েছি, যাতে করে ভূমিকম্প হোক না কেন, যদি নড়াচড়া করুক না কেন, ওই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করার কারণে, আর জমিনের মধ্যে যত ভূমিকম্প হোক না কেন, কিন্তু ওইভাবে আল্লাহ পাকের কুদরত গ্রহণ করে ওই পাহাড়টাকে দিয়ে ব্রেক মেরে দিয়েছে, যাতে করে পৃথিবী হেলে ঢুলে এদিক ওদিক না যায়। আল্লাহ পাক বলে দিলেন কি, অবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর আমি বিচরণশীল জীব দিয়েছি, যত পোকামাকড় দিয়েছি, পশুপাখি দিয়েছি, এইগুলো দুনিয়ার সৌন্দর্য তৈরি করে দিলাম, শুধু পেটেই করে দিয়েছি। আমি আল্লাহ পাক বলছি, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলেন মাল এবং সন্তান সন্ততি হলো দুনিয়ার সম্পদ, সৌন্দর্য। এই জন্য আমি আল্লাহ পাক মানুষকে আমি তৈরি করলাম, শুধু কি তৈরি করে ক্ষান্ত হয়েছি, আমি কুকুর তৈরি করলাম, মানুষকে তৈরি করলাম, এরপরে বিভিন্ন রকম পশু পাখি তৈরি করলাম, পাখি তৈরি করলাম, কিন্তু তাদের মধ্য থেকে আমি বেছে কেন নিলাম, এই জন্য বেছে নিয়েছিলাম প্রথম যখন সৃষ্টি লগ্নে এই মানুষকে তৈরি করতে গিয়ে আমার ফেরেশতারা যখন বাধা সৃষ্টি করেছিল, কিন্তু আমি
দান করে দেন নাই। এখানে কোরআনে কারিমে সূরা 91 নম্বর সূরা 3 আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। আর আমার সৃষ্টি আছে জিনকে আমি তৈরি করেছিলাম। জিনকে তো তৈরি করেছিলাম তোমাদের 2000 বছর পূর্বে, কারণ তাদেরকে তৈরি করেছিলাম আমার ইবাদত করার জন্য। তাদের মধ্যে একটা গোষ্ঠী, একটা শক্তি এরকম ফাসাদ সৃষ্টি করে দিল, বর্বর আইন তৈরি করলো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে তাদেরকে বিদায়া আমার দেশ থেকে দিশাচ্যুত করেছি। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ পাক বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি, হে পৃথিবীর জিন জাতিরা, হে পৃথিবীর মানুষ জাতিরা, তোমরা যদি বিদ্রোহী করো, তোমরা যদি হুড়োহুড়ি করো, আত্মসমালোচনা করো, এরপরে তোমরা যদি রাজ্য নিয়ে কারাগারি করো, তাহলে কি করো? আনতাম শুধু মিনা কুদরিস সামাওয়াতি ওয়াল আরদি, যাও, বের হয়ে যাও আমার এই জমিন থেকে, আমার এই আসমানের নিচ থেকে তোমরা চলে যাও, অন্য কোথাও চলে যাও। আনতাম শুধু মিন কুদরিস সামাওয়াতি ওয়াল আরদি, এখানে তোমরা অক্সিজেন পাবে না, যেখানে কোনো গ্যাস পাবে না, সেখানে তোমাদের কোনো খাদ্য থাকবে না, তোমরা সেই রাজ্যে বসবাস করো। তোমাদের কেউ কোনো সাহায্যকারী আছে নাকি? আল্লাহ পাক বলেন, না না, তোমাদের কোনো সাহায্যকারী নাই। আসমানও আমার, জমিনও আমার, সবটাই আমার। কারণ তুমি যেখানেই যাও না কেন, ওইখানেই তো আমার রাজ্যই তোমাকে থাকতে হবে। এই জন্য তোমরা বিদ্রোহী করো, যাই করো না কেন। ভাবি আই আলা রাব্বিকুমা, আল্লাহ পাক বলছেন, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তুমি যত নিয়ামত দিয়েছি, তুমি কি পারবে সারা জীবন নামাজ পড়ে, তোমার যদি চক্ষু দিয়েছি আমি, এই চক্ষুর ইবাদত করে তুমি আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে? পারবে না। কারণ তুমি যখন তাকাবে, রাস্তায় হাঁটবে, তোমার মতো কত ভালো মানুষ অন্ধ হয়ে গেছে, কিন্তু তার দুধে পা আছে, হাত আছে, চোখে দেখে না। মানুষকে বলে, বাবা আমাকে একটু রাস্তা দেখায় দাও। যদি ইন্ডিভিড টাইমে তোমার চোখে এরকম করা হতো, তুমি কি করতে ওই সময়? আর বলতে, আল্লাহ আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, আমার এই ঘটনা ঘটিয়ে দিলে তুমি। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমাকে তুমি আরেকবার মাকে দেখার সুযোগ করে দাও, আমাকে বাপ দেখার সুযোগ করে দাও, পৃথিবী দেখার সুযোগ করে দাও, মসজিদ দেখার সুযোগ করে দাও, কোরআন দেখার সুযোগ করে দাও। আল্লাহ পাক বলছে, না, আমি তোমাকে পরীক্ষা করছি, কারণ এই অবস্থায় তুমি কিভাবে তুমি প্রতিযোগিতা করে আমি আল্লাহ নৈকট্য লাভ করো, এই জন্য আমি তোমাকে তৈরি করেছি। এই জন্য আল্লাহ পাকের এই রাজ্যে বিদ্রোহী কেউ করতে পারবে না। যারা 41 সালকে যারা স্লোগান দিয়েছিল, এই সিয়ের মানে সরবেই না, সিয়ের মানে আমি উঠবই না সেখান থেকে, এরকম চিন্তা ভাবনা যারা ছিল, সূরা মুলক আপনার এখান থেকে 61 নম্বর সূরা প্রত্যেকটা আলোকে এখানে বলা হচ্ছে যে মুলক মানে রাজ্য। এই রাজ্যটা কি? যে সেই রাজ্যের মালিক যারা হবে, তারা হবে কুরআনওয়ালা, যারা হবে নামাজিওয়ালা। এই জন্য আমাদেরকে কি বলতে, সূরা হজে যেতে হবে। আল্লাহ পাক এখানে কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যারাই মুসলমান হবে, যারাই নামাজি হবে, তারা কি করবে? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে আকামুস সালাত, নামাজ আদায় করবে। তারা চারটি কাজ তারা প্রতিষ্ঠা করবে। তারা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আপনি নামাজ পড়তে গেছেন, আপনার সেখানে ঘেরাও করে আপনি নিয়ে যায়, তাহলে আপনার নামাজ পড়ে সেখানে কি আছে? আপনি মুসলমান, আপনার দেশে কোরআন দিয়ে কথা বলবে, সেই কোরআনের লোকগুলোকে আপনি আটকায় রাখেন। আপনি এই দেশের মধ্যে কি জুলুম ছাড়া কিছু, আর আপনার সেখানে শান্তি পাবেন? শান্তি পাবেন না। এই জন্য আল্লাহ তাদেরকে এমন নিলজ্জিত করেছে, এমন তাদেরকে অবদস্থ করেছে। কারণ কোরআনের লোকগুলো মানে কি আল ওয়ারিসাতুল আম্বিয়া। এই জন্য বলেছেন কি, যে আমার নবী পরে আমার নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা হলো কোরআন পড়নেওয়ালা, যারা কোরআনকে নিয়ে অ্যানালাইজ করে, যারা কোরআনের ধারণ করে, যারা কোরআনকে বাস্তবায়ন করে, এরাই হলো আমার সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উম্মত দাবি করলে আমরা হবে না। কারণ কিয়ামতের দিন 73 কাতার নিয়ে কথা হচ্ছে,
যে ওই 73 কাতারের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, সালামের জবাব দিলেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের খোঁজ খবর আছে। আল্লাহ রাসূল বললেন, কি খোঁজ খবর আছে? বলে, বিনা হিসেবে বিনা বিচারে আপনার উম্মতকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর এগুলো হিসেবও করবে না, এদের কোনো মাপ, এদের কোনো কেউ নেবে না, কৈফিয়তও চাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বললে যে ৭০,০০০ বিনা হিসেবে বিনা বিচারে কোনো উৎপাদন নেই, কোনো কিছু নাই, মাফ করে দিয়েছেন। আর আল্লাহ মাফ করে দিল, আর আমি সেটা গ্রহণ করলাম। বলছে যে আমার উম্মতের সংখ্যা কত? জিবরাইল বলছে, আপনার উম্মতের সংখ্যা তো বলে শেষ করা যাবে না। ৭০,০০০ উম্মতকে মাফ করে দিয়ে আর বাকি উম্মত কি করবে? তারা আবার কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও তুমি এই দোয়াটারে ফেরত চলে যাও, আমার দোস্তের কাছে যাও, যাই বলো যে তোমার নবী এতে খুশি নয়। কেন? বলছে যে রব্বুল আলামিন, তোমার নবীর প্রথম যে দাবি দেওয়া হলো কি সেটা ৭০,০০০কে মাফ করা আছে। তিনি বলছেন, না আমি চাই। এরপরে দ্বিতীয় বলছে, আচ্ছা ঠিক আছে, আমি ৭০,০০০ও কমাবো না, আমি বাড়াবো না। আমার হাবিবকে বলো তিনার কতগুলি লোক হলে জান্নাতে খুশি হবে, এতগুলি তাদের বন্ধু করা হবে। সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে কোন যারা কমা তারা জান্নাতে দরকার নাই নাকি? ও মনে করছে যে খালি করছে খেতে গাওয়া জোর নাই, আর বাইরে তো গেলে ঠিকই তো গাওয়া ঠিকই জোর করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা, আমি নাযিল করেছি মিনাস সামাই, আসমান হতে, মাআন ফামবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলেন, আমি এখান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য আমি উর্বরতা পাতাগুলোকে আমি সজীবতা দান করে দিলাম। কারণ তুমি তো বুঝতে পারবে না, তুমি যখন একটা বেডশিট তৈরি করো জমিনের মধ্যে, ওই জমিনের মধ্যে বেডশিট তৈরি করতে গিয়ে যেভাবে তুমি বেসনগুলি শীটগুলি তুমি বপন করে দাও, তোমার তো জানা নাই এইগুলি কিভাবে তুমি সিলাইলে, কিভাবে করলে তোমার বুঝে আসে না, তোমার জ্ঞানে আসে না, তোমার কোনো আকিল আসবে না। এইগুলি কেমনে আল্লাহ পাকের পুজো চরণ করলো? আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা আছে, আমার মধ্যে যখন কাজ করবে, আমার মধ্যে যখন শস্য খাদ্য উৎপাদনের জন্য মাঠে ময়দানে যখন কাজে লেগে পড়বে, আর আমার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ওই ফেরেশতা পুজোগুলি সমগ্র দেশের মধ্যে যারা কৃষক আছে তারা ধান ফলাবে, ওই সমস্ত ফেরেশতাগুলি তারা সেখানে তারা কাজ করবে। কারণ আপনার যদি আক্কেল থাকে, জ্ঞান থাকে, তাহলে মাথা খাটান, আপনি বুঝেন। আপনি যখন ধানটা ছিটাইছিলেন, ওইখানে একটা করে লাইন করে আপনি এরকম করে ঢুকে ঢুকে দেন নাই, আপনি পান বাড়িয়েছেন, এইগুলি কোথায় গেল? কাদার নিচে পাও দিয়ে আপনি গর্ত করলেন, সেই গর্তের মধ্যে পড়লো, সেখান থেকে গাছগুলি কেমন করে পড়লো, উপরে চলে আসলো। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, তুমি তো বীজ বপন করে দিয়েছো, ওই বীজটা মাটি যখন ফেরে, কিন্তু তুমি যখন বীজ বপন করেছিলে ওই মাটিটা কেমন ছিল? এমনও কোনো জায়গায় মাটি আছে কন্তা দিয়ে, কোদাল দিয়ে সেই মাটি গর্ত খনন করা সম্ভব হয় না। এমনও কিছু কৃষক আছে যখন হাল লেগেছে, হালের ফাল মাটির সঙ্গে ভেঙে গেছে, গরু সেখান থেকে সরতে চলে গেছে, তাহলে আপনার সেখানে হালও কাজ করে না, আপনার ফলাও সেখানে কাজ করে না, আপনার কোদালও কাজ করে না। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দাদের জন্য মাটি কতটুকু নরম দরকার আছে, কতটুকু উর্বর করা দরকার আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সব বলে দেই। আল্লাহ পাক বলেন, ওয়া কুননা আনিল খালকি গাফিলিন। আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি অমনোযোগী নহি, কারণ আমি সৃষ্টি করে ক্ষান্ত হই নাই। মানুষ পৃথিবীতে চলবে, মানুষ হারিয়ে যাবে, পথ পাবে না, সেখান থেকে মানুষ ছিটকে পড়ে যাবে, এই জন্য হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, পালাদের মধ্যে বলছেন, ইন্না আলাইনা লাল্হুদা। এই পৃথিবীতে অসংখ্য পাকা পথ আছে, অসংখ্য রাস্তা আছে। হয়তো বা মানুষ মনে করতে পারে এটা মানুষের তৈরি করা রাস্তা, কিন্তু মানুষ যখন পাহাড়ি জলপথের মধ্যে প্রবেশ করবে, সেখানে হারিয়ে যেতে পারে, দিক নাই, কুল নাই, কিনারা নাই, কোনো কিছু নাই, মানুষ বিপদগ্রস্ত হতে পারে।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি পাহাড়ের মধ্যে আমি রাস্তা তৈরি করে দিলাম, ওই রাস্তা দিয়ে মানুষ চলবে, মানুষ হারায় যেতে পারবে না। শুধু কি তাই না, সমুদ্রের নাবিকেরা যখন কি করবে, রাস্তা দিয়ে যাবে, স্টিমার নিয়ে যাবে, রাস্তা খুঁজবে, কিন্তু অতল তলে দোষে যখন সমুদ্রের নাবিকেরা যখন জাহাজ দিয়ে স্টিমার নিয়ে যখন চলে যাবে, তখন রাত্রিবেলা গভীর রাত্রিবেলা যখন মেঘাচ্ছন্ন হয়ে গেল, আপনার তারকা নাই, এরপরে সূর্য চন্দ্রের আলো নাই, সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। ওই সময় তারা কেমনে যাবে, কেমনে কি করবে? আল্লাহ পাক বলেন, আমি আসমানের মধ্যে একটা ফোকাস লাইট তৈরি করে দিয়েছি, যে নাম তারকা। ওই তারকা থেকে থেকে জাহাজেরা তাদের পথ নির্ণয় করবে, গন্তব্যে চলে যাবে, গন্তব্য হারায় যাবে না। আল্লাহ পাক প্রমাণ কুরআনের ফলকে বলেন, এটা আমার সৃষ্টি, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে হাল তারাবি ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো কিছু ভুল দেখতে পাও তুমি, কোনো কিছু ভুল দেখতে পাও না। এক দরবেশ বসকাছেন নিচে বই লিখতেছিলেন, তাফসীর করতেছিলেন, সূরা মুলকের তাফসীর করে তিলাওয়াত করতেছিলেন। তিলাওয়াত করার সময় বলছেন, হাল তারাবি ফুতুর, আল্লাহ পাক বলছেন, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল দেখতে পাও নাকি? কিন্তু ওই দরবেশ হঠাৎ করে চিন্তা করলো, না না, এটা তো ভুল হওয়ার কথা। কারণ তাহলে কি, এত বড় বিশাল একটা বট গাছ, এর ফলটা হওয়ার একটা এত বড়, এরকম চিন্তা করতে করতে দমকা হাওয়া চলে আসলো। তিনি তখন মাথার মধ্যে একটা তোয়ালি দিয়ে এরকম ঘুমাচ্ছন্ন হয়ে গেল। ইন্ডিপেন্ডেন্ট টাইমে একটা দমকা হাওয়া আসার পরে একটা বাতাস যখন চলে আসলো, ওই গাছের সঙ্গে স্পর্শ হলো, আদা পাকা কাঁচাগুলি ফলগুলি ওই রকম নাক বরাবর যখন করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার চিৎকার করে চিন্তা করে গেল, আল্লাহ আমার কথা মোতাবেক, আমার বুদ্ধি মোতাবেক, যদি আমার কথা অনুযায়ী তুমি যদি আজকে এই বট গাছের যদি ফলটা আপেলের মতো করতে, আমার নাকের জায়গায় নাক থাকতো না, দাঁতের জায়গায় দাঁত থাকতো না, তাহলে যদি এই গাছটা যদি ফলটি জ্ঞান হতো, তাহলে আমার নাকও যেত, আমার দাঁতও যেত। আল্লাহ পাক বলেন, হাল তারাবির মতো দেখো, দেখে তুমি আমার সৃষ্টির মধ্যে কোনো ভেদাল দেখতে পাও নাকি? না। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি কি করলাম, আমার সমুদ্রের মধ্যে প্যাসিফিক ব্যাসের প্রশান্ত মহাসাগরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী আবিষ্কার করেছেন, যেটা গিনিস বুক পৃথিবীর উল্লেখযোগ্য বিষয়বস্তুর একটা যে বই আছে, ইতিহাস, এই বইয়ের ভেতরে একটা ইতিহাস তারা লিখেছেন। প্রশান্ত মহাসাগর, যার 2500 ফিট চওড়া হচ্ছে, এই দিক থেকে চওড়া, দীর্ঘ 4500 ফিট লম্বা, এর সমস্ত পানিটুকুই মিষ্টি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখতে পাও না আমি সমুদ্রের ভেতরে কিভাবে করে ভাগ করে দিয়েছি, এটাও তোমাদের চোখে ধরা পড়বে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা রহমানের ভেতরে বলেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলেন, এই যে সমুদ্র, এর মধ্যে কোনো পার্টিশন দেওয়া হয় নাই, এর মধ্যে কোনো ভাগ করা হয় নাই, মিষ্টি পানি, নোনা পানি, এভাবে করে সাঁতার কাটতেছে, চলাফেরা করতেছে। এর মধ্যে হাঙ্গর, এর মধ্যে তিমি, সব রকমের জলচর প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলি তারা চলাফেরা করছে, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, কোনো কিছু নাই। কিন্তু যখন ওই সমস্ত জাহাজের নাবিকেরা তারা যখন পথ চলার সময় ওই মিষ্টি পানি তারা যখন আরোহণ করে, তারা যখন ওটা খেয়ে ফেলে, তারা বুঝতে পারে কোথায় নোনা পানি, কোথায় মিষ্টি পানি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও মানুষ, আমি যে সৃষ্টি করলাম খামাখা তৈরি করি নাই, একটা সৃষ্টির পেছনে উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোকে কে ধরেছে, কোন শয়তান তোকে আটকায় রাখছে, যে আমি আল্লাহর ইবাদত থেকে তোকে সেখানে গাফিল করেছে, সেখান থেকে তো উঠতে যাওয়ার কারণটা কি? নামাজের আযান হয়, এরপরও কইরা আর একটা পাই ধান আছে, এটা কেড়েই উঠে আমি, এরপরে কি হচ্ছে, তোমার আযান হচ্ছে, হাউলো হাললে বসে আছে যে না, এই পাইটা বইয়েই দেয়, জুতো 800 টাকা আমাকে দেবে। আরে বেকুব, তোমার উচিত আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আমরা সমস্ত কাজ ফেলে আসতে হবে, আপনাকে কোরআন মানতে হবে। আপনি যখন আপনার মন করার মোতাবেক রাখলেন, আপনি কোরআন মানলেন না, আপনার মন
ফাসেক। আপনি মনে করছেন যে শেষ সময় একটু কোনো মতো ঠিকঠাক করে নামাজ পড়ে চলে আসি, আপনি শুধু দায়বদ্ধতা পালন করলেন পাড়া প্রতিবাসীর, যে দেখলেন যে না আমি নামাজ পড়তে আসি, কিন্তু আপনি আল্লাহর হুকুম পালন করতে না আমরা আসেন না। সূরা জুমা এর একটা সূরাই আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন যে এর বিষয়বস্তুগুলি নিয়ে মানুষ যেন কি করে, অনুধাবন করে, অনুশোচনা করে। এমনি এমনি হবে না। আপনি মনে করেন যে এমনি খালি টুকটাক করে নামাজ পড়বেন আর হয়ে যাবে, এত সোজা না। নামাজ দিয়ে, রোজা দিয়ে আল্লাহর কসম করে বলছি একটা লোক জান্নাত পাবে না, পাবে না, পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনিও কেন বলতে পারেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছে আমি, কারণ এই নামাজ পড়ে, এই রোজা করে আমি জান্নাত পাবো এর কোনো আশা করি না। আল্লাহ দয়া, আল্লাহ দয়াদ্র হোক, আল্লাহ ভালোবাসা না থাকলে আমি জান্নাত পেতে পারি না। মরার আগেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরে জান্নাতের চিন্তা করলো যে কি সর্বনাশ। সাহাবায়ে কিরাম ক্রন্দন করলো, আহারে কি অবস্থা, কি অবস্থা হয়ে যাবে। বুখারী শরীফের ৭৯১ হাদিস দান সদকার বিষয় থেকে আলোচনা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৫ শ্রেণীর মানুষকে ডাকা হবে। ডাকার পরে বলা হবে, হাল তুতিউ মিনহু শাইয়া, দুনিয়ায় তুমি কিরকম দান করেছিলে, কিরকম তুমি মানুষকে উৎসাহ দিয়েছিলে, তুমি কিরকম ময়াজিন ছিলে, কিরকম কোরআন পড়েছিলে, কিরকম তুমি কারি ছিলে, কিরকম তুমি বক্তা ছিলে, তুমি এই সময় আমার কাছে আসো। ওখানে কেউ নাই, আল্লাহ পাক একা একা ডাকবে তারে। ডাকার পরে বলবে, তুমি যে ওয়াজ করেছিলে, ওয়াজটা কি আমার কোরআনের জন্য না, দিনের জন্য না, তোমার ইলম হাসিলের জন্য? তুমি কি যশ খ্যাতি অর্জন করার জন্য, মানুষকে মাতাল করার জন্য তুমি ওয়াজ করেছিলে? যাও, তুমি চলে যাও, জাহান্নামে চলে যাও। তাহলে কি হলো? জাহান্নামে যাবে। টু দা হেলফিয়া, হায়াতে জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তি কি করবে? বসে থাকে যে আয় আল্লাহ, আমি তো এতগুলি দান করলাম, এত কিছু করলাম, আজকে আমার এই জাহান্নামের মধ্যে আমার যাওয়া লাগবে। এরপর দানকারীকে বলবে, ও দানকারী, তুমি একটু শোনো, তুমি কি দান করেছিলে? বলছে, আল্লাহ সকালবেলা 1 বস্তা টাকা নিয়ে, বিকেলবেলা আমি 1 বস্তা চাল নিয়ে আমি চৌরাস্তায় বসেছিলাম, সেখানে আমি মানুষকে আমি দান করেছি। আল্লাহ, তুমি তো আমার আমল দেখতেছো, আল্লাহর কাছে দাও, তুমি জাহান্নামে চলে যাও। এরপরে কারীকে ডাকবে, তুমি পড়ো, কি পড়েছিলে? বলছে, আল্লাহ তোমার কোরআন পড়েছিলাম। কি কোরআন পড়েছিলে তুমি? তুমি তো মানুষকে সুরের জন্য পাগল হয়েছিল, মানুষ তোমাকে বলে বেড়াচ্ছে, আহ কি সুর বারে ওর, এই কথা বলছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। নামাজিকে ডাকা হবে, ও নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমাকে আমি বলেছিলাম নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়েছিলে, তুমি মুসল্লি ছিলে, তাহলে মুসল্লি যদি ছিলে তাহলে কি করবে? আমার সামনে আজকে হাসরের ময়দানে সিজদায় দেখাও, তুমি কত বড় মুসল্লি দুনিয়ায় ছিলে, তুমি এখানে দাঁড়াও। ইরাউনান নাসা ওয়ালা ইয়াকুনাল্লাহা ইল্লা কলিলা। আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা ছিলাম মানুষকে দেখানো মুসল্লি। আল্লাহ কবে দা জাহান্নামে ছিলাম, জাহান্নামে দা। এইভাবে করে 5টা হাদিস পড়লে চোখে পানি চলে আসে, যা আসলে তাহলে আমাদের নামাজ, আমাদের অবস্থা কি হবে? আমরা কোথায় তাহলে যাবো? শুক্রবার দিনে আমরা আসি, শুক্র মুসল্লি হয়ে আসি, যে আইরে মুসল্লি দেখতেছে না। শুক্রবারে তো মেলা সময় হুজুরের দোয়া লাগে, আমার একটু মিলেন করে দেন। আর কিছু লোক আছে জানাজার কাতার হচ্ছে, এটা আমার বাপ মরে গেছে, ব্যাগ লাগে, সে বলে তুমি বলো মানুষের সামনে নামাজ কাজ থেকে বলবি। আরে বেগম, ওইখানে বড় দলের কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি কোনো একটা ছোট মানুষ হলেও তাকে তুমি ইনসাল করবে না, তাকে তুমি ছোট করবে, তাকে তুমি আলাদাভাবে ডেকে বলবা, কারণ ও তো করেই নেই। এখন আমি শ্বশুর বাদ গেছি, বক্তা বলতে আবার শ্বশুরের প্রতি নামাজের কথা বললাম না, শালার প্রতি বললাম না, শ্বশুর মারা গেছে তাকে বলছি আমি জানাজা করবো না, আমি আমার শালা জানাজা করবো। তুমি কি করলে এতদিন খালি শ্বশুর গেলে খালে 8 টাকা পয়সা নিয়ে এসে জমি কিনলে, আর মনে করছে কার বড় হুজুর হয়ে গেছে। জানাজার কাজে বড় বড় বক্তব্য দিয়ে বলতে বিশাল, আমি একবারে বিশাল জামাই বাসি বাবা, বিশাল আমাদের হুজুর বাসে, কাম হয়ে গেছে, এমন বক্তব্য কোনোদিন দেয় নাই। আমার জামাইকে ছিল এত বিশাল মাপের হাফেজ মানুষ বলতেছে। আপনার ওখানে বড় বড় ফটোফট ওই কামটা আগে করে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছে, আগে তার কাছে যাও, সেখানে গিয়ে বলো, তার কাছে ডাকে দেখো,
হয় আমরা মারা যাবো, কে মারা যাবে জানি না, তুমি নামাজ পড়তে হবে, বাবা মারা যাবে। আর মুসিবতটা এমন একটা জিনিস, এইগুলি জিনিস আমাদেরকে অবশ্যই জানা দরকার আছে। মসজিদে আলে কাউ কাছে সব প্রশ্ন আছে, আর কখন থেকে কখন থেকে ব্যাপার তো যেতে হবে, ওখানে ভ্যান দেখতে আমি কিরকম চুরি করে যাবে, এই চিন্তা ভাবনা ভালো জিনিস যারা চিন্তা করে না। আর ভাই ওই রকম হাদিসকে আমরা জানি না, কি হাদিস তুমি জানো? তোমার যদি বলা যায়, বলো দেখি স্ত্রী সহবাসে দৌড়ায় মসজিদে কয়জন মুসল্লি কবে, কয়জন কবে? খুব জোরে দুই একজন কয়, আর কবি ফাইভ ডিভিশনে পাস করছে, আমি জানি না ভাই। আমি সব জানি, আমরা তো গোয়েন্দাগিরি সব সময় করি, খালি ওই গোয়েন্দাগিরি, এ হচ্ছে সে হচ্ছে। কাজ করে দেখো কিরকম লাগে, করে দেখো কিরকম লাগে। একটা হাদিস করতে ব্যাখ্যা করতে, একটা হাদিসের ব্যাখ্যা খালি একটা হয়, বহু রকমের। তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই সমস্ত 6টা হাদিসের উপরে আরো লিখিত প্রসিদ্ধ হাদিস যেগুলো আছে, এইগুলো হাদিস আপনাকে পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আমরা কোথায় থাকবেন? আমরা এই নামাজ রাখা করে আর কবি করে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা কি করবেন? আমরা বাকি নামাজই পড়ি না, তাহাজ্জুদের সময় আমরা পড়ে আমরা নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ার আগে এই নামাজকে পড়া লাগবে একা একা ভাবে, তখন এটা কাজে লাগবে। আর নামাজ পড়ে করবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে শাস্তি দান করো, আমাকে হেদায়েত দান করো। এই দোয়া আপনি এককভাবে আল্লাহ কদিন করবেন, কিন্তু আপনি সেটা করেন না। আপনি খালি দুনিয়ার সমস্ত কিছু, আমেরিকা কি হলো, ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, ওরা নেতৃত্ব মানে না, বাংলাদেশ এখানে মেয়ে নেতৃত্ব হারাম, এই সমস্ত কথা ওরাই খালি বলে, আমরা কিছু বুঝি না। ওরা সমস্ত দেশের খবর একবারে 1 মিনিটে শেষ করেছে। আর হোটেল কোনো দিকে আছে, বসবে দিলে বেনামাজি মোস্ট সুসাত বড়, আর বড় বড় সমাজকে বড় বড় কথা পাই, হাইগ্রেড টিভি ছেড়ে দিয়ে সেখানে বসে আছে এরকম করি। দেখতে যে সকালবেলা কি অবস্থা, বিকেলবেলা কি অবস্থা, নামাজ নাই কিছু নাই, কি অবস্থা, এদের কি হবে? আর ওদেরকে কেউ মানাও করে না, এই বেলা টিভি দেখিস কেন? আপনি সিনেমা হল যারা মালিকেরা তৈরি করেছে, আর যারা সিনেমা দেখে যারা চাবে সে টাকা কামিয়ে করো, এই সমস্ত লোক একই পাবি, একই দায়িয়া, একই কাতারে তারা থাকবে না। আপনি সিনেমা বেছেন আর টিভি দেখে বেছেন, না এটা ওরাই বেছেছে, আমরা শুধু ইউটিউবটা ওয়ানদের দেখে, আমাদের কি দেখে কে ওরা? আর এই ব্যাটা তো ধর্মে কি এমন যাচ্ছে, তা বেশি তার যাই বেশি না কেন, ধর্মে কি এমন? এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, এটাকে জানতে হবে, আমাদেরকে এইভাবে বুঝতে হবে। এই জন্য আল্লাহ পাকের নৈকট্য লাভের একমাত্র আশা হলো কি, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ এবং আমাদেরকে বেশি করে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে দিয়ে রাখতে হবে। এইভাবে অভ্যস্ত হলে পারে আল্লাহ পাক আমাদের জীবনও দোয়া মঞ্জুর করবে। এই যে দোয়া হচ্ছে, এত কিছু হচ্ছে, কিছুই হচ্ছে না, এরকম বহু মুসা হুজুরে দোয়া করে, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সে সময়ও মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ কাছে না বৃষ্টি তো দেওয়ার দরকার। ওই সময় একটা পাপিষ্ঠ লোক ছিল, ওই বলে আল্লাহ আমার নামটা কোনো দরকার নাই, আজ থেকে এমন ভালো হয়ে যাবো, আমি জীবনে নামাজ ছাড়বো না, তোমার নবীকে আমি স্বীকৃতি দিলাম, আমি কোনো কিছু মানি না, আমি ফেরাউন কাউরে মানি না, আমি একমাত্র তোমাকে আমি সিজদাতে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ করছে এখনই বৃষ্টি দিয়ে, কারণ তুই যেহেতু এত বড় কথা বলছিস। আর মুসার কাছে বলতেছিস যে আল্লাহ এই পাপিষ্ঠ লোকের মধ্যে কি আছে তার কারণে বৃষ্টি হবে, কি হবে বৃষ্টি হচ্ছে না, ওকে বের করে না দিলে পারে, খালেক তো বড় পাবি মানুষ, ওকে মসজিদ থেকে না বের করে দেওয়া পর্যন্ত এই মসজিদে দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। আল্লাহ কাছে না না হচ্ছে তুই বড় খারাপ, কারণ ওই আমাকে মানছে, ভালো করছে, এই জন্য আমি বৃষ্টি দিয়ে দিছি। পরবর্তী মুসা বলছে আল্লাহ এই কাজ করলে কারণ তুমি, আমি তোমাদের বৃষ্টি তুমি দাও, তুমি বৃষ্টি বন্ধ করে দিলে, আবার তুমি পরবর্তী বৃষ্টি তুমি দিবে না, অঙ্গীকার করলে। মুসা বলছে হ্যাঁ মুসা শোনো, তোমাকে আমি বলছি ওই লোকটা পাপিষ্ঠ ছিল, অন্যায় করেছিল, তওবা করে এমন ভাবে শুদ্ধ লাভ হয়েছে, যা আমি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষ এখানে তওবা করে, তওবা যদি ভাগ করে দেয় তাও তওবা শেষ হবে না। সুবহানাল্লাহ। কারণ তওবা যদি তওবার মতো করা যায়, ওটা হুজুর টুজুর লাগবে না, নিজের দোয়া করলে নিজে আল্লাহ কবুল করে নেবে। ওই হুজুর দোয়া কবুল করতে পারে, তাও করে পিস সাহেবকে নিয়ে খাওয়ান করার ওদের কোনো লাভ নেই। ওই পিস সাহেব ওই ইংলিশ ভাই যদি 100 টাকা দেয়, আমাকে সামনে 100 টাকা দিলে আমি আর বেশি দোয়া করলাম, আর যখন 2 ফিটে জবাব দিলে আর বেশি করলাম, এই করতে 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 আগের দিকে রাতে করে 1000 টাকা দিচ্ছে, আগে 100 আর 50 আর 200, আরে কোনো কথা বলে নেই, ওই যে 1000 টাকা বিশাল বাড়ি আল্লাহ আল্লাহ মাফ করে দাও দোয়া করতেছে, ওটাই বড় দোয়া। এগুলো তো দোয়া দামি নেই, আই রে 2 টাকা তুমি 100 টাকা আগে শুরু করবো, আবার কোনো দামি নাই, ওটাকে বড় দোয়া হয়ে গেল। যাই হোক, অনেক কথা বলে ফেলছে আমি, আল্লাহ পাক আমাদের উভয়কে যেন মানার তৌফিক দান করেন। এই যে সিএফ বসে আছে আজকে সাধারণ আমাদের, ওরা আমাকে ফোন করে বলেছে